সায়নী ঘোষকে ধরে নিয়ে গেছে ত্রিপুরাতে, খেলা হবে স্লোগান দিয়েছে বলে সায়নী ঘোষকে ত্রিপুরাতে ধরে রাখা হলো, অ্যারেস্ট করা হলো। আর মুসলিম যুবক ছেলে ফেসবুকে দেখছি পাছার কাপড় মাথায় তুলে স্লোগান দিচ্ছে সায়নীকে ছাড়তে হবে, সায়নীকে ছাড়তে হবে। এই বোকার বেটা বোকা, তুমি সায়নীর জন্য পাছার কাপড় মাথায় তুলে তুমি স্লোগান দিচ্ছ, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুশ পুতুল করে ডেনমার্কের মাটিতে পোড়ানো হলো, তখন তোমার হৃদয় একবারও কাঁপলো না? বাবরি মসজিদ ভেঙে দিল লকডাউনে, তোমার হৃদয় একবারও কাঁপলো না? কোরআনের বিরুদ্ধে মামলা করা হলো, তোমার হৃদয় একবারও কাঁপলো না? সায়নী ঘোষ একজন বেঈমান মুশরিক মেয়ে, সেই মেয়েটাকে ত্রিপুরাতে রাজনৈতিকের ব্যাপারে তাকে অ্যারেস্ট করা হলো, আর তুমি মুসলমান পাছার কাপড় মাথায় তুলে দিয়ে তুমি তার হয়ে, তার পক্ষে হয়ে পতাকা নিয়ে বলছো ওকে এইমাত্র পদত্যাগ চাই, এইমাত্র পদত্যাগ চাই, যে ওকে অ্যারেস্ট করেছে। তুমি এই স্লোগান তুলতে গেলে, আর তোমার কোরআনের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে আজ 32 বছর মামলা চলছে। তোমার হুঁশ আছে? তোমার হুঁশ আছে? চাঁদমোহন চোপড়া কোরআনের বিরুদ্ধে মামলা করে রেখেছে কলকাতা হাইকোর্টে, 32 বছর মামলা চলছে। তুমি জানো মাদ্রাসা শিক্ষা বোর্ডে আরবি শিক্ষা তুলে দেওয়া হবে বলে আজকে 27 বছর কলকাতা কোর্টে মামলা চলছে? তোমার কোনো প্রতিবাদ আছে? অন্যায়ভাবে এনআরসির বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য নিরীহ ছেলে হাওড়া আমতাতে তাকে খুন করে দেওয়া হলো পরিকল্পিতভাবে। তোমার রক্ত গরম হয়েছে? তুমি সায়নীকে অ্যারেস্ট করেছে ত্রিপুরাতে, তুমি এখান থেকে স্লোগান দিচ্ছ। তোমার মানুষের চামড়া আছে গায়ে? এই তুমি কোন নেতার পিছনে ঘুরছো যে মিনিটে মিনিটে মিথ্যা কথা বলে, মিনিটে মিনিটে প্রতিশ্রুতি ভঙ্গ করে? তুমি স্লোগান দাও আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। তুমি জানো তোমার নেতা কত গরিব মানুষের টাকা মেরে খেয়েছে? কালকে ছেঁড়া আন্ডার প্যান্ট পরে ঘুরতো, আর আজকে ভোটে জিতে বুলেট গাড়ি চেপে ঘুরছে। ওর বাপের কি টাকা ছাপা কল আছে? টাকা আসে কোথা থেকে? টাকাটা আসে কোথা থেকে? তুমি এই মিথ্যুকদের পিছনে ঘুরে তোমার আবাদি জিন্দেগিকে তুমি বরবাদ করে দিয়েছো। কথাগুলো একটু কড়াকড়ি হচ্ছে নাকি? ওসব কোনো কড়াকড়ি না। আপনি আমাকে ডাকলেও কি না ডাকলেও কি? ফালাকি সাহেব তো বলছিলেন যে সরকারের বিরুদ্ধে বললে অ্যারেস্ট করবে। আমি তো খুঁজছি কেন আমাকে অ্যারেস্ট করে না। আমি সোশ্যাল মিডিয়াতে বলেছি কার কত ক্ষমতা আছে, অ্যারেস্ট করবি কর, তবুও তো বলতে পারবো আল্লাহর কাছে গিয়ে যে সত্যি কথা বলেছিলাম বলে অ্যারেস্ট করেছিল। এটা তো গিয়ে বলে আসতে পারবো। হ্যাঁ, কাউকে ভয় করে কথা বলার দিন না। আর কত ভয় করবেন আপনি? একটা লোক গাড়ি চালাচ্ছে, খালাসি রেখেছে তোতলা। তোতলা বুঝেন? তোতো তোতো করে কথা বলে তোতলা। এখন খালাসিকে বলছে আমি গাড়িটা ব্যাক করব, গাড়িটা ব্যাক করব, তুই একটু বলবি পিছনটা দেখ। তাও তোতলা তো তোতলা করে কথা বলতে বলতে বলছে আতুক আতুক, আর একটু আতুক, আর একটু আতুক, এরকম বলছে, বুঝলেন? এখন আস্তে 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 পিছনের চাকাটা একদিকে ড্রেনে পড়ে গেছে, তখন বলছে আস্তে আস্তে আস্তে। তার ড্রাইভার তখন বলছে এই পাগলের বাচ্চা পাগল, আতুক 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 করতে করতে চাকাটা নেমে গেল। তো এই তুমি বিড়ালের মতো ম্যাও 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 এরকম করতে 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 তোমার তো এদিকে বাঁশ দিয়ে দিচ্ছে, হ্যাঁ, গায়ে হাত বুলিয়ে 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 তো সবকিছু করে দিচ্ছে। তুমি দেখতে পাও না চোখে? কাদের পিছনে ঘুরছো? হ্যাঁ, কাদের পিছনে ঘুরছো? 1200 কোটি টাকা খরচা করে পুরীর জগন্নাথ মন্দিরের ডুপ্লিকেট মন্দির তৈরি করা হচ্ছে দীঘাতে। শুনেছেন এটা? হ্যাঁ, আবার ভোটের সময় এসে বলছে আমরা 1 নম্বর গণতন্ত্রের লোক, হিন্দু মুসলমান কোনো বিধাবিধ নাই, মোরা একই বৃন্তের 2টি কুসুম হিন্দু মুসলমান। তা ওখানে জগন্নাথের মন্দিরের ডুপ্লিকেট করছে, তা আমাদের একটা মসজিদ করে দাও 1200 কোটি টাকা দিয়ে। মুসলমানরা নামাজ টামাজ পড়বে? দিল্লি জামে মসজিদের নকল একটা মসজিদ করো, তবেই তো বলবো। কিছুই নয়। তুমি বোকা, তুমি ভেড়া, তুমি কিচ্ছু বোঝো না। তোমাকে শুধু ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করে, তোমাকে শুধু ভোট ব্যাংকের জন্য ব্যবহার করে। এই যে মাধ্যমিক পরীক্ষা ফলস, এটা পরীক্ষাই নয়, শুধু মানুষকে ভোলানোর জন্য পরীক্ষা নিচ্ছে। এটা কোনো পরীক্ষাই নয়। 3 বছর 4 বছর স্কুল বন্ধ, পরীক্ষা ভণ্ডামির জায়গা পাও না? হ্যাঁ, কিছুই পরীক্ষা নয় এটা, এটা কোনো পরীক্ষা নয়। পরীক্ষা টরীক্ষা বলে, তাই এটা টরীক্ষা হচ্ছে, পরীক্ষা নয়। মানে পরীক্ষা নিতে হয়, নিচ্ছে। এখন চাকরির অবস্থা কেমন দেখেন না? আজকে 10-15 বছর কোনো চাকরির পরীক্ষা আছে? শিক্ষিত ছেলেরা সুসাইড করছে, ধর্ণা দিচ্ছে রাস্তাতে। তারা কি করছে? অনশন দিচ্ছে রাস্তাতে। জি, টোটো গাড়ি চালাচ্ছে, MA পাস, BA পাস, ডবল MA, বিএড কমপ্লিট, ডিএড কমপ্লিট, সব কমপ্লিট, চাকরি নাই। কারণ
চাকরির মাঝে সাঝে পরীক্ষা হচ্ছে, তবে চাকরি কেউ পাচ্ছে না। চাকরি তো সব নেতা এমএলএ এমপিদের হাতে, ও চাকরি পরীক্ষা দিয়ে করবে কি? সরকার নিজের মান সম্মান বাঁচাতে গিয়ে বলছে একটু চাকরির পরীক্ষাটা নেই, না তো লোকে খারাপ বলবে। শুধু পরীক্ষাটা নিচ্ছে, গরিব মানুষ 100 নাম্বার পেয়েছে লালকালি, ওই তুমি ফেল। আর হারাধন কিছুই লিখতে পারেনি, ভিতর দিয়ে 18 লাখ টাকা দিয়েছে, বলছে তোমার 1 নম্বর বোর্ডে নাম উঠে গেছে। হচ্ছে কি হচ্ছে না? কথাগুলো যে বলছি বাস্তব না অবাস্তব? এই যুবক শোনে, একটা কথা তোমাকে বলি, তুমি যার পতাকা নিয়ে আজকে তুমি ইনকিলাব জিন্দাবাদ বলে স্লোগান দিচ্ছ, কালকে ওই পতাকাতে লাথি মেরে ফেলে দিয়ে তুমি নামাজ পার্টিতে এসে দাঁড়িয়ে যাও, তোমার বিপর্যয় এসেছে, তোমার বাঁচার রাস্তা নেই। স্বচ্ছ ঈমান ছাড়া তুমি এই মুহূর্তে বাঁচতে পারবে না। তোমাকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করছে, এছাড়া আর কিচ্ছু নয়। আমি যে কথা বলছিলাম, সমস্ত মতবাদের উপরে কার মতবাদ শ্রেষ্ঠ প্রমাণ করা লাগবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এইবার আপনাকে বলি, আপনি দেশ শাসন করবেন কি করে? আপনার পক্ষে এখন দেশের প্রধানমন্ত্রী হওয়ার ক্ষমতা আছে আপনার? হ্যাঁ, তাহলে কোরআন হাদিস সবার উপরে, মান মর্যাদা সবার উপরে। ভারতের সংবিধানে অনেক নিয়ম কারণ রয়েছে যেগুলো ভুল, হাদিস এবং কোরআনের চরম বিপক্ষে। এর পক্ষে বা এর উপরে কোরআনটাকে বিজয় করবেন কি করে? কোন একটা লাইন দরকার আছে। হ্যাঁ, এবার আপনাকে বলছি, আপনি সারা ভারতবর্ষে জয় করতে না পারলেও আপনি এত বদমায়েশ লোক, আপনি নিজের দেহটা এখনো পর্যন্ত কোরআন হাদিস অনুযায়ী পরিচালনা করতে পারেন। আপনার পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত, এই যা দেখতে পাচ্ছেন মাথার চুল পর্যন্ত, এর একটা সেক্রেটারি আছে, টোটাল বডির একটা সেক্রেটারি আছে, নাই? কে সেক্রেটারি? কে? আপনার এটা কি সেক্রেটারি? আর এগুলো কে? অন্যান্য দায়িত্বর কাজ করে, তাই তো? আচ্ছা বলুন, আজকে 1 সপ্তাহ আপনি বলুন যে আমার ব্রেন, আমার মস্তিষ্ক যেটা চেয়েছে আমার হাত সেটা করেছে, আমার হাত যেটা চেয়েছে আমার ব্রেন সেটা বলেছে, আমার হাত অন্যায় কাজে যেতে চেয়েছে আমার বিবেক সেটাকে বাধা দিয়েছে, আমি আমার হাতকে আটকে নিয়েছি। একটা লোক বলুন যে 1 সপ্তাহে আমার এই দেহ নামক দেশের পরিচালনা করেছি হাদিস আর কোরআনের মানদণ্ডে? একটা লোক বলুন, বলতে পারবেন? আপনার হাত আপনার কথা শুনেছে? শোনেনি? আপনার চোখ আপনার কথা শুনেছে? শোনেনি? আপনার পা, আপনার পরিচালনার দায়িত্ব থাকা পা, আপনার এই সেক্রেটারি পরিচালনা করছে, এ মানা করেছে তুই সিনেমা দেখার জন্য রাস্তা হাঁটবি না, আপনি আটকাতে পেরেছেন? আপনার পাকে আটকাতে পেরেছেন? তাহলে আপনি সারা পৃথিবীতে কোরআনের বিজয় ঘোষণা করবেন কি করে? এখনো পর্যন্ত নিজের দেহের বিজয় ঘোষণা করতে পারছেন না। কথা ঠিক বলছি না ভুল বলছি? আপনি 1 সপ্তাহ বলুন যে আমার ব্রেন যা বলেছে আমার হাত তাই শুনেছে, আমার ব্রেন যা বলেছে আমার পা সেই পথে চলেছে, আমার ব্রেন যা বলেছে আমার চোখ সেটা দেখেছে, আমার ব্রেন যা বলেছে আমার নাক সেটা শুনেছে। আপনি একটা দেখাতে পারবেন? পারবেন না। আর একটা জিনিস বলি, সমস্ত মতাদর্শের উপরে আপনি আপনার দেহটাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারেননি। এবার বলি তো, 3.5 হাত ঘর, সারা পৃথিবীর নিয়ন্ত্রণের কথা বাদ দেন, সামান্য 3.5 হাত ঘরের দায়িত্ব আপনি নিতে পেরেছেন? বলুন, পারেননি। এই জায়গার জন্য আপনি রেডি হতে পেরেছেন? এই জায়গাটার জন্য আপনি রেডি হতে পারেননি, তা আপনি দেশ কি করে কোরআনকে বিজয় করবেন? আপনি দেশ কি করে বিজয় করবেন? কি করে সারা পৃথিবীর মতাদর্শের উপরে কোরআন সত্য এটা প্রমাণ করবেন? আপনি এখনো 3.5 হাতের দায়িত্ব আপনি নিতে পারেননি। কথাগুলো ঠিক আছে তো নাকি? হ্যাঁ, এইবার আপনাকে বলছি, এই 3.5 হাতের জায়গা নিয়ন্ত্রণ করতে হলে আর আপনার দেহটাকে যদি আপনি নিয়ন্ত্রণে রাখতে পারেন, তার একটি মাত্র রাস্তা আছে। কি রাস্তা? বিশুদ্ধ ঈমান আর বিশুদ্ধ আমল। কি বলছি বুঝতে পারছেন? দেখুন একটা কথা বলি, আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমল কিন্তু পৃথিবীতে অনেক আছে, আমল নাই? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এক জায়গাতে, এখানে শায়েখরা বসে আছেন, আমি তো 1 পাতাও পড়াতে পারবো না। আমাকে যদি বলা হয় সূরা ফাতিহার উর্দুতে তরজমা করো, আমি বলতে পারবো না। কিন্তু আপনি যদি আমাকে বলেন তোমাকে 4 ঘন্টা বক্তব্য দিতে হবে, আমার একবারও ভাবা লাগবে না, বক্তব্য দিয়েই দেবো, যেমন হোক করে দিয়ে দেবো। আবার একজন সাইফুল হাদিসকে যদি আপনি বলেন তোমাকে 3 ঘন্টা বক্তব্য দিতে হবে, ওই চাকা জাম হয়ে যাবে। কি বলছি বুঝতে পারছেন না? এটা একটা আলাদা জগৎ। এটা কি? এটা আলাদা জগৎ। আপনাকে যে কথা বলছি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা,
পৃথিবীতে অনেক আমল আছে, আল্লাহ তাআলা এক জায়গাতেও কোথাও এই শব্দটা ব্যবহার করছেন না যে তোমরা বেশি আমল করো। আল্লাহ কি বলছেন? আহসানু, ভালো বিশুদ্ধ আমল করো। বেশি আমল করা লাগবে না, বিশুদ্ধ আমল করবে, আর ঈমান বিশুদ্ধ লাগবে। এখন এই আমল আর ঈমান বিশুদ্ধকরণের জন্য আপনার কি করা লাগবে? এই কিতাবটার কাছে যাওয়া লাগবে। কোথায় কোথায় যাওয়া লাগবে? আরে কথা বলতে পারছেন না? কোথায় যাওয়া লাগবে? কোরআনের কাছে যাওয়া লাগবে। আমরা যদি কোরআন থেকে কিছু কথা বলি আপনার জীবনে সফলতা হবে বলে, মানতে রাজি আছি? কারা কারা মানতে রাজি আছেন? কথা যদি কড়াকড়ি হয়ে যায় তাও অত সহজ নয়। তাহলে তো হয়ে যেত, তাহলে তো আপনার ভাগ্য খুলে যেত যে আপনি কোরআনের কড়াকড়ি কথাটাও মেনে নিবেন। আল্লাহ তাআলা বলছেন কি? আল্লাহ নিজের আফসোসের কথা শুনুন। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরজি ওয়াল জিবালি ফাবাইনা আন ইয়াহমিলাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহর আফসোসের কথা দেখুন, আল্লাহ তাআলার আফসোসের কথা দেখুন। আল্লাহ তাআলা বলছেন যে আমি পৃথিবীতে এই কোরআন নামক গ্রন্থটা সর্বপ্রথম নাজিল করতে চেয়েছিলাম সামাওয়াতে। কার উপরে? আসমানের উপরে, তারপরে জমিনের উপরে, ওয়াল জিবাল, পাহাড়ের উপরে, ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ তাআলা বলছেন এরা সবাই আমার এই দায়িত্ব দিতে অস্বীকার করলো, অবশেষে আমি আল্লাহ এটা মানুষের উপর অবতীর্ণ করলাম, কিন্তু জালুমান জাহুলা, এরা বড় অত্যাচারী, এরা বড় জালেম, এরা বড় অকৃতজ্ঞ। আজকে বড় দুঃখ লাগে। আহা, ১৫০০ বছর আগে কোরআন এসেছে, এখনো পর্যন্ত অনেক মুসলমান রয়েছে যারা কোরআনের বাংলা পড়া তো দূরের কথা, কোরআন কোন ভাষাতে অবতীর্ণ হয়েছে এটাই জানে না। এটাই এখনো পর্যন্ত জানে না কোরআনটা কোন ভাষাতে অবতীর্ণ হয়েছে। এইটা আজও পর্যন্ত কোনো মুসলমান জানে না। কোনো মুসলমান নয়, কিছু মুসলমান জানে না। তারা জানে না। বড় দুঃখের কথা, ইতিহাস যদি বলতে শুরু করা যায় সারা ভারতবর্ষের শুধু কোরআন নিয়ে, তা আপনি আশ্চর্য হয়ে যাবেন। একটা দুটো ছোট্ট ইতিহাস আপনাকে শোনায়, ভালো করে শুনবেন। এই যে কেতাবটা আপনারা যে দেখতে পাচ্ছেন, এটা ভাবছেন যে ভারতবর্ষের মাটি পর্যন্ত এমনিতে পৌঁছেছে? জানা আছে? ভারতবর্ষের মাটি পর্যন্ত পৌঁছেতে এই কেতাবটার পিছনে এক এক রাতে ৬০,০০০ ৬৩,০০০ পর্যন্ত মানুষের রক্ত দিতে হয়েছে ভারতবর্ষ পর্যন্ত পৌঁছাতে। এটা আপনার জানা নেই। ৬০,০০০ থেকে ৬৩,০০০ খাজাইনুল কুসুর লাইব্রেরি, এসব ইতিহাস আপনাকে শুনলে আপনি অবাক হয়ে যাবেন। বাদশাহ ফার্নান্ডিস ছিলেন স্পেনের বিপক্ষে। বাদশাহ ফার্নান্ডিস নাম শুনেছেন? স্পেনের মাটিতে এক এক দিনে ৬০,০০০ ৬৩,০০০ পর্যন্ত মানুষ যারা কোরআনকে ধারণ করেছিল এদেরকে এক এক দিন হত্যা করা হয়েছে। আর এক এক দিনে লক্ষ লক্ষ কোরআন মাজিদকে পেট্রোলের আগুন দিয়ে ধরিয়ে দেওয়া হয়েছে, যাতে সারা পৃথিবী থেকে কোরআন নামক এই গ্রন্থটি আর টিকে থাকতে না পারে। কিন্তু আল্লাহর যে বড় চ্যালেঞ্জ, ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরজি ওয়াল জিবাল, এই কোরআন আমি মানুষের উপর অবতীর্ণ করেছি, এরা অকৃতজ্ঞ। কিন্তু আল্লাহ তাআলা বলছেন এর দায়িত্ব ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এর টিকানোর দায়িত্ব কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এর টিকিয়ে রাখার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা কি পরিত্রাণ পেতে চাও? তোমরা কি পৃথিবীতে সফলতা অর্জন করতে চাও? সমস্ত মতবাদের উপরে তোমরা কি শ্রেষ্ঠতা নিজেকে দাবি করতে পারো? যদি পারো তাহলে কয়েকটা জিনিস তোমরা শুনে নাও। কোরআনে একাধিক জায়গা বর্ণনা হয়েছে। আমি ছোট্ট মানুষ, অল্প বিদ্যাতে বেশি ব্যাখ্যা বিশ্লেষণ না করতে পারলেও আমি আপনার ক্ষতি করব না, আপনার টাইমটাকে মূল্য দিয়ে আমি দুটো একটা কথা আপনাদের সামনে বলে দিয়ে যাচ্ছি, ভালো করে শুনুন। আল্লাহ তাআলা কি বলছেন? লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহ তাআলা বলছেন তোমরা কি ভাবছো
কি ভাবছো তোমরা? শুধু পশ্চিম দিকে মুখ করে আর তোমাদের পিঠটা পূর্ব দিকে করে দিয়ে এতেই তোমরা কল্যাণ পেয়ে যাবে? আল্লাহ বলছেন লাইসা, কখনোই নয়, কখনোই এতে তোমাদের কল্যাণ নেই। তার মানে ওই যে বলে এসেছি আপনাকে, কি বলে এসেছি, যে রাজা বাবুর লোক রেখেছিল জমি দেখাশোনা করার জন্য। জমি রাজা বাবু যে লোককে রেখেছিল ও সারাদিন প্রশংসাই করে যাচ্ছে, প্রশংসাই করে যাচ্ছে, মূল কাজ ভুলে গেছে। চাকরি থাকবে? আল্লাহ তাআলা বলছেন লাইসাল বিররা, কখনোই সফলতা আসতে পারে না, আনতুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবে, পূর্ব দিকে পিঠ করে আর পশ্চিম দিকে মুখ করলেই কল্যাণ পাবে না। আমরা আমলের জগতে কিছু মাত্র ছোট ছোট আমল ভেবে নিয়েছি। আচ্ছা, ভারতবর্ষের একটা নামকরা ক্রিকেট প্লেয়ার, ঠান্ডা মস্তিষ্কের, ওর নাম হচ্ছে শচীন তেন্ডুলকর। নাম শুনেছেন? শুনেছেন। মোহাম্মদ আজহারউদ্দিন, নাম শুনেছেন? শুনেছেন। খুব তুখোর প্লেয়ার ছিলেন। হার্সাল গিবস, নাম শুনেছেন? শুনেছেন। খুব দামি প্লেয়ার। এই সমস্ত প্লেয়ার লাড়া, মানে ট্রিপল সেঞ্চুরি করলেও কোনোদিন হাসে না। ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার লাড়া, নাম শুনেছেন? খুব নামি প্লেয়ার। এই এদের মতো একজন নামি প্লেয়ার আপনি দেখাতে পারবেন যে কোনো মাঠে শুধু শচীন তেন্ডুলকর শুধু 6 মেরে সেঞ্চুরি করে দিয়েছে, একটাও ছুটে রান নেয়নি, একটাও দৌড়িয়ে রান নেয়নি, একটাও 22 রান হয়নি, একটাও 4 হয়নি, শুধু 6 রান নিয়ে সেঞ্চুরি করেছে? দেখেছেন কেউ প্লেয়ার এখানে যারা খেলা ভক্ত? শচীনের মতো প্লেয়ারকেও সেঞ্চুরি করতে হয়েছে, মাঝে মধ্যে ছুটে গিয়ে 1 রান নিতে হয়েছে, হয়নি? লালার মতো একটা নামি প্লেয়ারেরও অনেক সময়তে সেঞ্চুরির টার্গেট পূরণ করতে গেলে ছুটে রান নিতে হয়েছে, শুধু 6 মেরে সেঞ্চুরি হয়নি। সারা পৃথিবীর ইতিহাসে এরকম কোন প্লেয়ারের নাম আপনি খুঁজে পাবেন না। তা আল্লাহ তাআলা বলছেন তোমরা শুধু নামাজ পড়ে, শুধু রোজা রেখে, শুধু যাকাত দিয়ে, শুধু কলেমা পড়ে জান্নাতে যেতে পারবে না। জান্নাত নামক যে টার্গেট, এই টার্গেট পূরণ করতে গেলে এমন কিছু ছোটখাটো কাজ আছে, সেইগুলোকে দিয়েও তোমাকে জান্নাত পর্যন্ত টার্গেট পূরণ হবে। এই জন্য আল্লাহ তাআলা এখানে একটা বড় আমলের কথা নাকচ করে দিচ্ছেন, কি লাইসাল বিররা, সফলতা নেই, কল্যাণ নেই, আনতুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবে, পূর্ব দিকে পিঠ করে পশ্চিম দিকে মুখ করলেই তোমাদের কল্যাণ নেই। কল্যাণ কিসে? আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি কি রাখতে হবে? কি রাখতে হবে? ঈমান। কেমন ঈমান? কেমন ঈমান? কচুর পাতাতে পানি রাখলে যেমন টলমল টলমল করে, আমাদের ঈমানটা ঠিক তেমন, তাই না? এই মাত্র ওর পার্টিতে গিয়ে স্লোগান দিয়ে এলাম, আহা ঈমান কেমন আমাদের, কচুর পাতার মতো। 2 টাকা কেজি চাল দিবে, ও এইখান থেকে কাঁধে করে ফেলাগ নিয়ে চলছে কলকাতা ব্রিগেড পর্যন্ত। কি যে পাবে? 2 টাকা কেজি চাল, আর ওর বাপের নামটা কি করবে? বৃদ্ধ ভাতার লিস্টে তুলে দিবে।